ফুলকপির এই রেসিপিটা পাতে থাকলে একটার জায়গায় 10টা রুটি খাবেন বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বত রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একটা নিরামিষ ফুলকপির রেসিপি, যেটা কিনা আপনারা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। একটু বড় বড়, খুব বেশি ছোট না, খুব বেশি বড় না, এইভাবে কেটে নিয়েছি। একটু আলু নিয়েছি। তো আলুটা যে যার পছন্দ মতো আপনারা নেবেন। একটু বেশি যদি আলু আপনারা পছন্দ করেন তাহলে একটু বেশি নিয়ে নেবেন। আমি একটু আলুটা কম তরকারিতে বেশি পছন্দ করি, তাই একটু আলুটা কম দিলাম। এবার এই ফুলকপিটাকে আমি এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, মানে জলটাকে একটু গরম করে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাস আমার জ্বলছে। তো তার ভেতরেই ফুলকপিগুলো আমি এটা 2 মিনিট এটাকে একটু গরম জলে একটু ভাপিয়ে নেব। কারণ হচ্ছে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেই পোকাটা বেরিয়ে যাবে। আর তার ভেতরে হচ্ছে অনেকের হচ্ছে ফুলকপি খেলে গ্যাসও হয়। তো ফুলকপি এইভাবে রান্না করলে কিন্তু গ্যাসটা হবে না। দিয়ে এটাকে 2 মিনিট একটু ভাপিয়ে নেব। 2 মিনিট ভাপালেই কিন্তু হয়ে যাবে। ফুলকপির ভেতরে পোকামাকড় থাকলে বা বললাম ওই জন্যই। তো এখানে ফুলকপিটা আমি 2 মিনিট ভাপিয়ে গ্যাসটা অফ করে দেবো। এবার 2 মিনিট হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। ফুলকপিগুলোকে আমি এটা নামিয়ে ঠান্ডা জলে একটু ভিজিয়ে নেব, ডুবিয়ে রেখে দেবো একটু। ওটা নামিয়ে নিয়ে এখানে আমি গ্যাস জ্বালিয়ে রেখে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। একটা কড়া আমি বসিয়ে দিয়েছি রেসিপিটা বানাবো বলে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেলের রেসিপিটা বানাবো, তো এখানে তেল দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। দেখছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো আলুগুলো এইভাবে কাটতে হবে, ফুলকপির আলু। দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে নেবো, এগুলো একটু ভেজে নেবো। রেসিপিটার জন্য আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা, ঝালটা প্রয়োজন মতো, যে যার যেমন খাবে পছন্দ মতো, আর একটা বড় টমেটো, এগুলো সব একসঙ্গে পেস্ট বানিয়ে নেবো। তো আমি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একটু লাল করেই ভাজলাম আলুগুলো। এবার ওই তেলে আমি ফুলকপিগুলো এক একে দিয়ে দেবো। ফুলকপিটা একটু নাড়াচাড়া করে দেবো। ফুলকপিগুলোকেও আমি একটু ভেজে নেব। তো এটা একটু ভাজা ভাজা হবে। ফুলকপিগুলো নিরামিষ যে কোনো রেসিপি একটু ভেজে রান্না করলে সবজিগুলো খেতে কিন্তু টেস্ট হয় ভালো। ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু ফুলকপিগুলোকে আমি তুলে নেব। একটু হালকা করে ভেজে নিই। এবার এখানে আমি তেল দিয়ে দেবো রেসিপিটা বানানোর জন্য। এখানে আমি একটা তেজপাতা, আর তার সাথে হচ্ছে দুটো ছোট ছোট তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নে আমি দিয়ে দিলাম। এটা দিয়ে এটাকে কিন্তু একটু নাড়িয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটা সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে, তখন আমি এখানে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম আমি। আপনারা চাইলে আলাদা আলাদাও বাটতে পারেন। আমি দেখিয়ে দিয়েছি কতটা পরিমাণে আমি নিয়েছি। তো 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা, আর টমেটো একটা, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। গুঁড়ো মশলার ভেতরে আমি নিয়েছি এখানে ধনে গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর 1/2 চামচের থেকেও কম হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা কিন্তু এখানে কম যাবে, তাই দিয়ে এই মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিলাম, কারণ কাঁচা লঙ্কা আমি দিয়েছি ঝালের জন্য। তো এটা একটু কালার আনার জন্য আমি একটু দিয়েছি, সুন্দর একটা কালার আসবে। তো একটু
একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে 2 চামচ টক দই আর তার সাথে হচ্ছে 7 থেকে 8টা কাজু একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে টক দইয়ের সাথেই কাজুটা একসঙ্গে বেটেছি। এখানে চাইলে আপনারা আলাদা আলাদাও বাটতে পারেন, তো আমি একসঙ্গে বেটে সবগুলো দিলাম। আর এই সময় একদম লো ফ্লেমে করে দেবো গ্যাসটা, করে দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব, নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। আমি একসঙ্গেই বাটলাম এটা, টক দইটা আর কাজুটা দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই জলটা থাকবে কাজুর, সেটাও কিন্তু একটু দিয়ে দিচ্ছি আমি। আর এই মশলা কষতে কষতে সুন্দর কিন্তু কালারটাও কিন্তু এসে যাবে, তাই মশলাটা একটু ধৈর্য ধরে আমরা কিন্তু কষিয়ে নেব। মশলা ভালো করে কষালে খেতেও কিন্তু খুব সুস্বাদু থাকে রেসিপিটা। দেখুন মশলাটা থেকে কি সুন্দর কিন্তু কালার ছাড়তে শুরু করে দিয়েছে। এখন একটু চিনি দিয়ে দেবো। এই রেসিপিটায় চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। চিনির পরিবর্তে এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনি দিলাম। দিয়ে এখানে ভালো করে মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। দেখুন কষতে কষতে সুন্দরভাবে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। কষতে কষতে কালারটা কিন্তু খুব সুন্দর একটা এসে গেছে। আমি কিন্তু এখনও নুন দিইনি এতে, যা ফুলকপি আলুতে প্রথমে যা নুন দেওয়া হয়েছিল সেটাই। এবার এই কষানোটা হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেবো ফুলকপি আর আলুগুলো একসাথে। আর ফুলকপি আর আলু আলাদা করে দিলাম না, আমি একসাথেই দিয়ে দিলাম এটা। দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। ফুলকপি আলুর সাথে ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে রেসিপিটা। তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এটা। এখানে আমি এবারে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আর এই লবণটা দেওয়ার পর এটাকে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নেব। এটাকে 3 থেকে 4 মিনিট কষালেই কিন্তু খুব সুন্দর কষানো কিন্তু হয়ে যাবে। ফুলকপিটা আমি ভেজে রেখেছিলাম, তাই কিন্তু অনেকটা ফুলকপিটা কুক হয়েও গেছে। আবার একটু কষিয়েও নিচ্ছি। এটা থেকে সুন্দরভাবে কষা হয়ে গেলে তেল ছেড়ে আসলে আমি এখানে গরম জল অ্যাড করব। এখানে অবশ্যই কিন্তু গরম জল দেবেন, তাহলে তো রেসিপিটা কিন্তু ভালো হবে খুব খেতে। আর একটু কম পরিমাণে জলটা দেবেন, তাহলে কি হবে, বেশি না হলে জল বেশি দিলে আবার এই ফুলকপিগুলো গলে যাবে। তাই একটু পর্যাপ্ত পরিমাণে দেখে শুনে জলটা কিন্তু অ্যাড করবেন। যতটা সেদ্ধ হওয়ার মতো জল সেই রকম আন্দাজে এটাকে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এবার কিন্তু এটাকে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ এটা রান্না করে নেব মাঝারি আঁচে। এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো ফোনটা অফ হয়ে গেছিলো, তো এতটা পরিমাণেই আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো দিয়ে দিলেই এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে ফুলকপির একটা রেসিপি। তো রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেল। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা। গ্যাসটা অফ করে এটাকে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 10 মিনিট এটাকে ঢাকনা চাপা রেখে দেওয়ার পর আমি এটা পরিবেশন করে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখা হবে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে।